আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগত জানাচ্ছি এমএনজি কুকিং স্টুডিওর আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার ছানা গাজরের সন্দেশ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমি গতকাল খুবই মজার একটা রেসিপি শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি গতকালকের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। একই সাথে তৈরি করা দুটো মজার রেসিপি ছিল। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে গ্রেট করা গাজরগুলো আর সামান্য পরিমাণ একটু লবণ, হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবো যাতে করে এটা পুড়ে না যায়। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এরই মাঝে বলে নিচ্ছি, আমার যারা সম্মানিত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স, আমি তাদের প্রতি সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের আন্তরিক সাপোর্টের জন্য। যারা এই মুহূর্তে প্রথম দেখছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে আরেকটা কাজ যেটা করতে হবে, একটা লাইক দিতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগছে। কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আপনাদের মূল্যবান মতামত। এতে করে আমি বেশ অনুপ্রাণিত হব নেক্সট রেসিপি তৈরি করতে। যাই হোক, এখানে কিন্তু অলরেডি কাজটা শুরু করে দিয়েছি। ব্লেন্ড করা সেই গাজরটাকে আমি ঘি এবং এলাচের মধ্যে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধের ছানা। আমি দুধ দিয়ে ফ্রেশ ছানাটা কেটে নিয়েছি। দুধের মধ্যে ভিনেগারটা ঢেলে দুধটাকে একবার বলক এনে চুলার আঁচটাকে লো করে দেন হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি এই ছানাটা কেটে নিয়েছি। ছানা থেকে পানিটা ঝরিয়ে দেন এই গাজরের সাথে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ছানাটা গাজরের মধ্যে দানা দানা হয়ে না থাকে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের মধ্যেও দিয়ে দিতে পারেন, এতে করে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি হবে। আজকের এই সন্দেশের মধ্যে আপনারা একটা গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আনফর্চুনেটলি আমার হাতের কাছে গুঁড়ো দুধটা না থাকার কারণে আমি এটা স্ক্রেপ করি এবং এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা না থাকার কারণে আমি এই অল্টারনেটিভ চিন্তাটা করেছি। তবে আপনারা অরিজিনাল টেস্ট এবং এটার টেক্সচারটা পেতে হলে অবশ্যই গুঁড়ো দুধটা ইউজ করবেন। এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি। কনডেন্স মিল্কটা দিলে এই সন্দেশটা খুবই ক্রিমি ইয়ামি থাকবে। আপনারা যদি চিনি দেন তাহলে এটা কিন্তু আরেকটু লিকুইড হয়ে যাবে এবং সময়ের পরিমাণটা একটু বেশিই লাগবে এটাকে একটু হার্ড করতে। যাই হোক, এই পর্যায়ে আমি ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। নারকেলটা কেউ পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে এটাকে স্ক্রেপ করতে পারেন, বা দিলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো আলমন্ড কুচি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচিটাও ইউজ করতে পারেন। বাদাম কুচিটা দিলে এই সন্দেশটা বাইট করার সময় খেতে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা বাদাম নারকেল পেস্ট করেও দিতে পারেন। এই পর্যায়ে আমি আরও প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে ফাইনালি খুব মজার একটা ফ্লেভার থাকবে ঘিয়ের সন্দেশ অথবা হালুয়ার মধ্যে। উঠিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এভাবে একটু ঘি ছড়িয়ে দিলে জিনিসটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে। এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটার টেক্সচারটা আরেকটু ঘন হতো, প্লাস আরেকটু স্টিকি হতো। এখানে একটু সফট হয়ে আছে। এখন এই মিশ্রণটাকে সেট করার পালা। আমি যে সার্ভিং ডিশটাতে সেট করব সেখানে ঘি মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সন্দেশের মিশ্রণটা। এই সন্দেশটাকে সেট করতে হলে একটু সময় দিতে হবে। রুম টেম্পারেচারে এনে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা, বা প্রয়োজনে আপনারা অতিথি আপ্যায়নে আগের দিন রাতের বেলা তৈরি করে পরদিন সার্ভ করতে পারেন। এতে করে এই সন্দেশটা সেট হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমি তৈরি করেছিলাম, বাট আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না, যার কারণে আমি এটাকে কেটেই দেখা যায় সাথে সাথেই সার্ভ করে ফেলেছি।
উপর দিয়ে আমি কিছু ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি এবং বাদাম কুচি, জাস্ট দেখার সৌন্দর্যের সাথে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ এমন মজার মজার রেসিপি পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। আমি চেষ্টা করব আমার তৈরি করা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। গাজর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সবজি। এটা দেখতে যতটা কালারফুল এবং এই গাজর দিয়ে তৈরি করা প্রত্যেকটা ডেজার্ট, প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই লোভনীয় হয়। এটা কালারফুল প্লাস এটার পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তাই যেসব বাচ্চারা বা যারা গাজর খেতে পছন্দ করেন না তাদের জন্য গাজরের হালুয়া, লাড্ডু বা বরফি, সন্দেশ আরও মজার মজার কিছু আইটেম তৈরি করা যায়। আমার এই চ্যানেলে বেশ কিছু গাজরের আইটেম আছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ইন ফিউচারে চেষ্টা করব আরও মজার কিছু রেসিপি আনার জন্য। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার।